নির্বাচন কমিশনের শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন আর নাকচ করা হয়েছে ১৭ জনের আবেদন। দেশের বিভিন্ন নির্বাচনী আসনের প্রার্থীরা মনোনয়নের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আপিল নিষ্পত্তি না হওয়ায় ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বঞ্চিতরা। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের চতুর্থ দিন ছিল মঙ্গলবার। সকাল 10টা থেকে শুরু হয়ে শুনানি চলে বিকাল 5টা পর্যন্ত। দেশের বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা আসেন আপিল শুনানিতে অংশ নিতে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পরিচালিত শুনানিতে তারা তুলে ধরেন নিজেদের যুক্তি। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আপিল নিষ্পত্তি না হওয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আলহামদুলিল্লাহ আমার টোকে হয়ে গেছে এবং নাও ইন ব্যাক ইন ট্র্যাক। সো অবশ্যই আমরা এই বছর নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখতেছি, কারণ আজকে আমি যেটা দেখলাম অনেকক্ষণ শোনার পরে বুঝতে পারলাম যে ওনারা চেষ্টা করতেছে যে সর্বোচ্চ রকম আমাদের মতো যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার প্রার্থী ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, তিনি হবিগঞ্জ ৩ এবং ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন। হলফনামায় ভুলবশত সিগনেচার না থাকার কারণে ঢাকা ৮ থেকে স্থগিত করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সেটা আজকে মঞ্জুর হয়েছে। যে আইনি ধারা এবং আইনি প্রক্রিয়ায় যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, যে তার যৌক্তিকভাবেই রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেছিলেন এবং সেটি আজকে নির্বাচন কমিশন আপিল ও বহাল রাখার মাধ্যমে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার পাশাপাশি হলফনামায় ভুল তথ্য থাকার অভিযোগে নোয়াখালী ৫ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আপিল করেন জামায়াত প্রার্থী বেলায়েত হোসেন। জেলা রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নপত্র বৈধ করেছিলেন। এটার বিপক্ষে আজকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা আপিল দায়ের করেছেন। সেটা রিজেক্ট হওয়ার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা হয়েছে। এছাড়াও নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কা ও কিছু প্রার্থীকে গানমেন্ট দেওয়ায় বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারি। করছি নির্বাচনের আগে গুপ্ত হামলা হতে পারে, গুপ্ত হত্যা হতে পারে। গোয়েন্দা সংস্থা সহ সরকারের সকলকে নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচে দেশকে ইলেকশনমুখী করতে হবে। আমরা দেখেছি কিছু প্রার্থীকে বা কিছু রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্য। আপনি কাউকে গানম্যান দিবেন, আবার কাউকে নির্বাচনকালীন সময় দিবেন না। ৪ জানুয়ারি যাচাই বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আপিল শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটার তালিকার সত্যতা নিশ্চিত না করার মতো কারণ দেখিয়ে অনেকের আপিল বাতিল করছে নির্বাচন কমিশন। শাহরিয়ার জামান দ্বীপ, এসএটিভি, ঢাকা।